তো আজকে আমরা চলে এসেছি কান্দি রাস মেলায়। ভিড়ের মধ্যে প্রথমেই চোখের সামনে পড়ে গেল এই দোকানটা, যেখানে আমি পুতুল কেনার জন্য বায়না করছিলাম, আর সৌরভ মুখের ওপর না বলে দিল। তারপর ভিড় ঠেলতে ঠেলতে ঢুকে পড়লাম মেলার ভিতরে। তারপর গুটি গুটি পায়ে ভিড় ঠেলতে ঠেলতে পৌঁছে গেলাম মন্দিরের গেটে। তো রাজবাড়ির ঢুকেই প্রথমে দেখতে পেয়ে গেলাম এই দারোয়ানগুলোকে, যেগুলোকে দেখে আমি ছোটবেলায় খুবই ভয় পেতাম। তারপর বাইরের জুতো খুলে ঢুকে পড়লাম মন্দিরের ভিতর, যেখানে অনেক ভিড় ছিল। এখানকার পিলারগুলো এতই বড় বড় যে আমাকে পিঁপড়ে মনে হচ্ছিল। তারপর শুরু হয়ে গেল সন্ধ্যা আরতি। তারপর সন্ধ্যা আরতি শেষ করে মন্দির থেকে বেরিয়ে পড়লাম। ভিড়ের মধ্যে যাতে আমরা হারিয়ে না যাই, তাই আমরা রেলগাড়ি চুচু করে যাচ্ছিলাম। उसके बाद मुझे बहुत भूख लग गई। मैं दौड़ के चला गया ফুচকা দোকানে। ফুচকার দোকানে এসে কাকা আমার হাতে বাটি ধরিয়ে দিল, ভিক্ষা করার জন্য নয়, ফুচকা খাওয়ার জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে গপাগপ চারটে মেরে দেওয়ার পর নিয়ে নিলাম 2 ফুচকা, যার মধ্যে একটা চলে গেল সৌরভের পেটে। তো মেলাতে 50 টাকা উড়িয়ে আমাদের পেট মন কোনো কিছুই না ভরার জন্য আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের সস্তার দোকানে। তো এই হলো আমাদের 5 স্টার চপের দোকান। ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে গরম গরম চপ অর্ডার দিয়ে খেতে বসে পড়লাম। তারপর আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকের মতো এইটুকুই ছিল, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।